এক ব্যক্তির ৪৫ বছর বয়সে তার স্ত্রীর মৃত্যু হলো। সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিচ্ছিল, লোকটি তখন স্ত্রীর রেখে যাওয়া সবচেয়ে বড় উপহার তার ছেলেকে নিয়েই জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ছেলে বড় হলো, ছেলেকে ব্যবসা বুঝিয়ে দিয়ে লোকটি কখনো নিজের আবার কখনো বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন। ছেলের বিয়ের পর উনি আরও বেশি একাকী হয়ে পড়লেন। তখন পুরো বাড়িতে বৌমার আধিপত্য বিস্তার শুরু হয়ে গেল। তারপর ছেলের বিয়ের প্রায় ১ বছর পরে লোকটি দুপুরের খাবার খাচ্ছিলেন। ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ছেলে শুনতে পেল বাবা খাবার পর দই চাইলো, আর বৌমা জবাব দিল আজকে ঘরে দই নেই। খাবার খেয়ে চলে গেল বাবা। কিছুক্ষণ পরে ছেলে তার বউয়ের সাথে খাবার খেতে বসলো। খাবার টেবিলে পাত্র ভরা দইও ছিল। ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার শেষে অফিস চলে গেল। কিছুদিন পর ছেলে বাবাকে বলল, আজ আপনাকে কোর্টে যেতে হবে, আজ আপনার বিয়ে হচ্ছে। বাবা আশ্চর্য হয়ে ছেলের দিকে তাকিয়ে বললেন, বাবা আমার আর বিয়ের দরকার নেই, আর আমি তোমাকে এতটা ভালোবাসি যে তোমারও আর দ্বিতীয় কোনো মায়ের দরকার নেই, তো আবার বিয়ে কেন? ছেলে বলল, বাবা না আমি নিজের জন্য মা আনছি, না নিজের স্ত্রীর জন্য শাশুড়ি আনছি, আমি তো কেবল আপনার জন্য দইয়ের ব্যবস্থা করছি। কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকবো, আর আপনার অফিসের এক কর্মচারীর মতো বেতন নেব, যাতে আপনার বৌমা জানতে পারে দইয়ের দাম কত। মা বাবা সন্তানের জন্য তাদের সবটুকু উজাড় করে দেন, কিন্তু তারা কখনোই এই বিষয়টা আমাদেরকে বুঝতে দেন না। বুক ভরা ভালোবাসা আর স্নেহের পরশে সব সময় আমাদের আগলে রাখেন। আসুন না তাদেরকেও একটু ভালোবাসা দিই, তাদেরকেও একটু মূল্যায়ন করি। মানুষ চিনুন, সব সময় সাবধান থাকুন। যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে, নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না। যে মানুষের মুখের কথার চেয়ে চোখের মনি ঘোরে বেশি, নিশ্চিত মনে মনে সে অন্য কথা ভাবছেন। যে মানুষ সব সময় আপনার প্রশংসা করে, মনে মনে সে আপনাকে হিংসাও করে। যে মানুষ সব সময় আপনাকে তেল মারে, বুঝে নেবেন সে আপনার থেকে কিছু হাতাতে চাইছে। যে মানুষ সব সময় ঘুরে ফিরে একই কথা বারবার বলে, বুঝে নেবেন সে আপনার থেকে কিছু জানার চেষ্টা করছে। এই পৃথিবীতে একজন পুরুষের জন্য ২ জন নারী কাঁদে, একজন তার গর্ভধারিণী মা, অন্যজন তার কন্যা। পারতপক্ষে ২ জনেই মা। গর্ভধারিণীর সান্ত্বনা থাকে, তার হয়তো আরও সন্তান আছে, কিন্তু কন্যার কোনো সান্ত্বনা থাকে না, কারণ পৃথিবীতে বাবা নামক মানুষ একজনই থাকে। কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে, আবার কেউ একটা সন্তানের জন্য সারা জীবন হাহাকার করে মরছে। কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলছে, আবার কেউ তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলেছে। কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয়, আবার কেউ নতুন তাঁতের শাড়ির গন্ধ বারবার শুকছে। কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুড়ি পেয়েও খুশি নয়, আবার কেউ প্রিয়জনের কাছে পাওয়া কাঁচের চুড়িতেও স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। কেউ লাখ টাকার বিলাসবহুল ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি করে খেতে পারছে না, আবার কেউ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে গোগ্রাসে পান্তা গিলছে। কাউকে দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে, আবার কেউ হাড়হিম করা ঠান্ডায় ফুটপাতের রাস্তায় শুয়ে কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। কারোর পড়ার টেবিলে নতুন নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়ার ইচ্ছে নেই। আবার কেউ কোন দোকানে পুরনো বই পাওয়া যাবে সেই আশায় বাজার চষে বেড়াচ্ছে পকেট খালি বলে। কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলোকে ঠিকমতো মানুষ করতে পারলাম না,
এত সম্পত্তি ধরে রাখতে পারবো তো? কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে, সন্তান তো মানুষ করে ফেলেছি, ভগবান চাইলে এবার ওরা নিজেরাই নিজেদের জীবনটা গুছিয়ে নিতে পারবে। কারোর দামি গাড়ি থামছে অন্ধকার গভীর রাতে কোনো এক নিষিদ্ধ পল্লীতে। ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে। কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলেছে। নানান রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে, জীবন এঁকে বেড়ায় সাদা কালো আলাপনে। আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক। কারো সব থেকেও সুখ জিনিসটাই নেই, আবার কারো বাকি সব না থাকলেও সুখটা আছে। কেউ দুবেলা খাওয়ার জন্য সারা দিন হাঁটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে। জীবন যেখানে যেমন। জীবনে চলার পথে প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। আজকাল মানুষকে বুঝতে পারা সত্যি অসম্ভব, কারণ কে সত্যি বলছে আর কে মিথ্যা কথা বলছে তা বোঝা সত্যি কঠিন ব্যাপার। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়েও অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। আমি হয়তো তোমার জীবনে টাইম পাস ছিলাম, কিন্তু একদিন তুমি ঠিকই বুঝতে পারবে আমার সাথে কাটানো সময়টুকুই তোমার জীবনের বেস্ট টাইম ছিল। কারো বিশ্বাসের প্রতিদানে তুমি ছুরি মেরেছো পেছন থেকে, তোমাকেও এর স্বাদ গ্রহণ করতে হবে একদিন। তাই দিন গোনা শুরু করো আজ থেকেই। অনর্গল কথা বলে সমস্যা সৃষ্টি করার থেকে চুপচাপ থাকাই শ্রেয়। জানেন তো, আজকের দিনে কেউই কষ্টের কথা জেনে ভরসার হাতটা বাড়িয়ে দেয় না, আর এটাই তো হলো সব থেকে কষ্টের বিষয়। কি অদ্ভুত সমাজ! স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ স্ত্রীর, কারণ সে তার স্বামীকে নিজের কাছে বেঁধে রাখতে পারেনি। আবার স্বামী যদি বউকে বেশি ভালোবাসে তাও বউয়ের দোষ, কারণ সে তার স্বামীকে বশ করেছে। আর স্ত্রী যদি অন্য কোনো পুরুষে আসক্ত হয় তাহলে সবাই বলে সেই নারীর চরিত্র ভালো নয়। কেউ থাকে না বন্ধু, মানুষ কয়েকদিনের জন্য আসে, খুব ভালোবাসা দেখায়, তারপর চলে যায়। একটা মৃত মানুষকে ভুলতে আমাদের যতটা না সময় লাগে তার চাইতেও অনেক বেশি সময় লাগে জীবন্ত একটা মানুষকে ভুলতে। সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু ভেতরটা কুড়ে কুড়ে খায়। ভুল মানুষের কাছেই আমরা ছোট হই, সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না। যারা তোমাকে ধরেই নিয়েছে তুমি খারাপ, তাদেরকে প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই তুমি কেমন। যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায়। কষ্টটা যতই বড় হোক একটা সময় পরে আর আওয়াজ বের হয় না। প্রিয় মানুষগুলো যখন মন খুলে মনের কথা বলে তখন সত্যিই নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়। বৃক্ষরোপণ করলে আজীবন তার সুফল পাওয়া যায়, আর ভুল রোপণ করলে আজীবন চোখের জল দিয়ে তার মূল্য চুকাতে হয়। কাউকে আঘাত করতে কি শারীরিক আঘাতের প্রয়োজন হয়? কথার আঘাতই তো যথেষ্ট। শারীরিক আঘাত তো ঔষধ মলম দিয়েই সারানো যায়, কিন্তু কথার আঘাত কোনো ওষুধেই সারে না। আশপাশ থেকে তো অনেকজন অনেক কথাই বলতে পারে, কিন্তু যার যার অবস্থান, যার যার পরিস্থিতিটা কেবলমাত্র সেই ছাড়া কেউ বোঝে না। ওই যে কথায় বলে না, যার মাথা তারই ব্যথা। কেউ ইচ্ছে করেই থমকে যায় না, একঘেয়ে হয়ে থাকতে চায় না, সে নিজেও মুড অন করতে চায়, সব ভুলে আবার হাসি খুশি হয়ে উঠতে চায় আগের মতো। কিন্তু নিজের সাথে, মনের সাথে লড়াই করে পেরে ওঠে না। শত চেষ্টার পরেও কোনো এক অদৃশ্য শৃঙ্খল পায়ে বেড়ির মতো আটকে গিয়ে সামনে এগোতে দেয় না। ভেঙে যাওয়া মানুষগুলোকে বক্তৃতা দেবেন না দয়া করে,
এতে করে তাদের ভেতরের হাহাকার দাবানলের রূপ নেয়। তারা আরো গভীরভাবে আহত হয় ভেতরে ভেতরে, নিজেকে আরো গুটিয়ে নিতে থাকে সবার কাছ থেকে। সুযোগ হলে তাদের পাশে বসে তাদের কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনুন। এতে তারা কিছুটা হলেও হালকা বোধ করবে। পারলে মাথায় হাত বুলিয়ে দিন যত্নের সাথে, যাতে তারা কিছুটা মানসিক শান্তি পায়। ব্যাস এতটুকুই তাদের জন্য আপনার পক্ষ থেকে সবচেয়ে বড় পাওনা। ভোরে ওঠা খুবই ভালো, সেটা মানুষ করতে চায় না। আর রাত জাগা খুব খারাপ, সেটাই মানুষ বেশি বেশি করে। 1 মাস মনোযোগ দিয়ে লেখাপড়া করলে নেশা হয় না, অথচ 1 মাস ধূমপান বা কোনো বাজে নেশা করলে তাতেই নেশাগ্রস্ত হয়ে পড়ে। মানুষকে বাঘ বা সিংহের সাথে তুলনা করলে খুশি হয়, আর পশু বললে রেগে যায়। তাহলে কি বাঘ বা সিংহ পশু নয়? সবাই ভালোবেসে মানুষকে ধোঁকা দেয়। এখানে ভালোবাসার তো কোনো দোষ নেই, তবুও মানুষ ভালোবাসাকে ঘৃণা করে। ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ, অথচ যেসব মানুষ এই ময়লা আবর্জনা পরিষ্কার করে তাদেরকেই সবাই ঘৃণা করে। গায়ের রং যেমনই হোক, ফর্সা অথবা কালো, অন্ধকারে সবাই সমান যদি না জ্বালো আলো। কেউ তোমার নিন্দা করলে সেটা গায়ে না মেখে একটা কথা মনে রেখো, নিচু কাজ সবসময় নিজের লোকেরাই করে। আমাদের জীবনটা রেল লাইনের মতো, শুরু আছে কিন্তু শেষটা কোথায় কেউ জানে না। মনে রেখো, আজ তুমি যাকে কাঁদিয়ে নিজে হাসছো, ভবিষ্যতে একদিন সে হাসবে আর তুমি কাঁদবে। জীবনের একটা কঠিন বাস্তব হলো, আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্য কারোর কাছে বলে হাসাহাসি করবে। জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য 100টা কারণ দেখাবে, কিন্তু তুমি একবার বুকে হাত দিয়ে জীবনকে 1000টা কারণ দেখিয়ে দাও তোমার জেতার জন্য। দোলনা যতটা পেছনে যায় ঠিক ততটাই সামনে আসে। ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়েই জীবনের সমানভাবে আসে ও যায়। জীবনের দোলনা যদি কখনো পিছিয়ে যায় তবে নিরাশ হয়ো না, সেটা সামনেও আসবে। যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করবেন, ঠিক ততটাই আঘাত যখন ওই মানুষগুলোর থেকে পাবেন, তখন বুঝবেন স্বার্থের এই দুনিয়ায় নিজের সবটা উজাড় করে দিয়ে কারোর ভালো করতে নেই। সব কিছুই দেখছি আর সব কিছুই সহ্য করে নিচ্ছি, তাও চুপ করে আছি, কারণ এখনো আমার সময় আসেনি। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না, তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে কাউকে আর ভালো মনে হয় না। আপনি যেভাবে জীবনযাপন করছেন সেটা অনেকের কাছেই স্বপ্ন, তাই হতাশ না হয়ে ভগবানকে একবার ধন্যবাদ দিন। আমাদের সবচেয়ে বড় বোকামি হলো আমরা বর্তমানকে সঠিকভাবে কাজে লাগাই না, অতীত আর ভবিষ্যতের কথা চিন্তা করে শুধু সময় নষ্ট করি। মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না, আর মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারতো তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না। মানুষ হাসতে হাসতে কথার দ্বারা এমনভাবে আঘাত করে যেন হৃৎপিণ্ড ছিদ্র হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাও নেক্সট ভিডিওতে তোমরা কোন বিষয়ের উপরে মোটিভেট হতে চাও। আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও। তোমাদের একটি লাইক আর একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওটি বানানোর জন্য অনেক উৎসাহ যোগাবে। এরকম আরও মোটিভেশনাল ভিডিও বা শায়েরির ভিডিও বা বিভিন্ন কোয়েশ্চেন আনসারের ভিডিও ও বিভিন্ন প্রকার গল্প ও কবিতার ভিডিও পেতে হলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখুন। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা হবে আবার আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, বিন্দাস থেকো। উইশ ইউ অল দ্য বেস্ট। লাভ ইউ গাইস। বাই বাই।